ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এনজেপি থেকে কালিম্পং আসার জার্নি। এই ভিডিওতে আমরা দেখাবো কালিম্পংয়ে আমরা কোথায় ছিলাম। কালিম্পংয়ে থাকার জন্য এমন একটা জায়গা যদি খুঁজে থাকেন যেখানে একদিকে শহরের কাছাকাছিও থাকা যাবে, আবার অন্যদিকে পাহাড়ের শান্ত পরিবেশ, সুন্দর ভিউ আর হোমলি অ্যাটমসফিয়ার, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আমরা ছিলাম কালিম্পংয়ের আপাস রেসিডেন্সিতে। এটি কালিম্পং গার্লস হাই স্কুলের মেন গেটের ঠিক অপোজিটে, ম্যাকফার্লেন মেমোরিয়াল চার্চের কাছাকাছি, এবং এখান থেকে তিস্তা রিভারের দিকের ভ্যালি দেখা যায়। লোকেশনের সবচেয়ে ভালো দিক হলো জায়গাটা একেবারে বিজি ট্যুরিস্ট স্পটের মধ্যে নয়, ফলে শহরের সুবিধা পাওয়া যায়, কিন্তু থাকার সময় একটা কম্পারেটিভলি শান্ত পরিবেশও পাওয়া যায়। আর যারা কালিম্পংয়ের মেন অ্যাট্রাকশনস ঘুরতে চান তাদের জন্য লোকেশন মোটামুটি কনভিনিয়েন্ট। আপাস রেসিডেন্সিকে খুব বড় লাক্সারি হোটেল হিসেবে ভাবলে একটু ভুল হবে, বরং এটাকে বলা যায় একটা কমফোর্টেবল, হোমলি এবং বাজেট টু মিড রেঞ্জ অ্যাকোমোডেশন। এই প্রপার্টির একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এটি প্রথমে একটি হোম হিসেবে পরিকল্পনা করা হয়েছিল এবং 2017 সাল থেকে গেস্টদের জন্য ওপেন করা হয়। হোটেলটার মধ্যে সত্যি একটা হোমলি ক্যারেক্টার এখনও রাখা রয়েছে, এবং আমার মতে যারা খুব ফ্ল্যাশি বা 5 স্টার টাইপ হোটেল খুঁজছেন না, বরং পাহাড়ে এসে আরাম করে থাকার জন্য একটা ক্লিন এবং কমফোর্টেবল জায়গা চান, তাদের জন্য এই ধরনের প্রপার্টি বেশ ভালো লাগতে পারে। আপাস রেসিডেন্সিতে বিভিন্ন ধরনের রুম অপশন পাওয়া যায়। রুমের রেট ফিক্সড নয়, সিজন, উইকেন্ড বা হলিডে অনুযায়ী প্রাইস পরিবর্তিত হয়। বর্তমানে স্ট্যান্ডার্ড রুমের ভাড়া 2200 থেকে 2500 এবং ডিলাক্স ডাবল রুমের ভাড়া 2800 থেকে 3000। রুমের মধ্যে ওয়াইফাই, হাউসকিপিং, রুম সার্ভিস, মিনারেল ওয়াটার সমস্ত ফেসিলিটিসই পাওয়া যায়। কিছু রুম ক্যাটাগরিতে স্টাডি রুম বা অ্যাডিশনাল ফার্নিচারের সুবিধাও লিস্টেড রয়েছে। এই হোটেলের লোকেশনের অন্যতম আকর্ষণ হল সারাউন্ডিং মাউন্টেন ল্যান্ডস্কেপ। প্রপার্টিটি এমন একটা জায়গায় অবস্থিত যেখানে ভ্যালি এবং পাহাড়ের ন্যাচারাল সারাউন্ডিংস উপভোগ করা যায়। সকালে 1 কাপ চা নিয়ে ব্যালকনি বা রুফটপে বসে পাহাড়ের দিকে তাকিয়ে থাকা, এই এক্সপিরিয়েন্সটাই এই হোটেলের অন্যতম প্লাস পয়েন্ট বলা যায়। দূরের পাহাড়গুলো কুয়াশার মধ্যে কখনো স্পষ্ট, কখনো আবার একটু ব্লার্ড, আর তার সঙ্গে যদি সকালের রোদ এসে পড়ে তখন পুরো ল্যান্ডস্কেপটাই যেন একটা পেন্টিংয়ের মতো দেখতে লাগে। হোটেলটির নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে এবং ফুড রুমে সার্ভ করার সুবিধাও রয়েছে। এছাড়াও এখানে বনফায়ারের মতো ফ্যাসিলিটিসও রয়েছে।
হোটেলটির পেছন দিকে রয়েছে একটি গার্ডেন এরিয়া। যদিও এটি খুব বড় নয়, তবে অত্যন্ত সুন্দরভাবে মেনটেন করা হয়। এখানে বিভিন্ন রঙের ফুল, শোভাময় গাছ এবং সবুজ ঘাস পুরো জায়গাটিকে প্রাণবন্ত করে তুলেছে। সকালের সময় এখানে পাখির ডাকের সঙ্গে একেবারে শান্ত পরিবেশ উপভোগ করা যায়। শহরের কোলাহল থেকে দূরে এই গার্ডেনে বসে চা বা কফি খাওয়ার অভিজ্ঞতা সত্যিই দারুণ। গার্ডেনের মধ্যে অতিথিদের জন্য বসার জায়গারও ব্যবস্থা করা হয়েছে। সকালে সূর্যের আলো কিংবা বিকেলে ঠান্ডা হাওয়ায় এখানে এসে পাহাড়ি পরিবেশ উপভোগ করা যায়। পরিবার, বন্ধু বা কাপল সব ধরনের ভ্রমণকারীর জন্য এটি একটি আরামদায়ক জায়গা। সব মিলিয়ে এই কালিম্পংয়ের আপাস রেসিডেন্সি আমার মতে এমন ট্রাভেলার্সদের জন্য ভালো অপশন যারা কালিম্পংয়ে থাকার সময় 3টি জিনিস চান: শান্ত পরিবেশ, সুন্দর পাহাড়ি সারাউন্ডিংস এবং রিজনেবল প্রাইস। এটা লাক্সারি 5 স্টার প্রপার্টি নয়, কিন্তু কমফোর্টেবল রুম, বেসিক ফ্যাসিলিটিস, রেস্টুরেন্ট, ফ্রেন্ডলি হসপিটালিটি এবং সুন্দর লোকেশন, এই কম্বিনেশনের জন্য প্রপার্টিটা বেশ অ্যাট্রাকটিভ। তাই আপনি যদি কালিম্পং ট্রিপ প্ল্যান করে থাকেন এবং থাকার জন্য খুব এক্সপেন্সিভ রিসর্টের বদলে একটা কমফোর্টেবল, হোমলি এবং রিলেটিভলি বাজেট ফ্রেন্ডলি প্রপার্টি খুঁজছেন, তাহলে আপাস রেসিডেন্সিকে অবশ্যই আপনার লিস্টে রাখতে পারেন। বিশেষ করে কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশ উপভোগ করতে চাইলে সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা হাতে নিয়ে ভ্যালির দিকে তাকিয়ে থাকার এক্সপিরিয়েন্সটাই হয়তো এই স্টের সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কালিম্পং নিয়ে আরও ট্রাভেল ভিডিওস দেখতে সঙ্গে থাকবেন।